কিন্তু ছবিটা তো তোলা হলো না। কোথায় ভেবেছিলাম ছবিটা আমি এই দেওয়ালটাতে টাঙিয়ে রাখবো, ঘুম থেকে ওঠার পরে আর ঘুমোতে যাওয়ার আগে একবার করে ছবিটা দেখবো। অন্তত চোখের সামনে তো থাকবে ছবিটা। আরে বাবা, তাতে কি হয়েছে? আমি থাকতে ছবির কি দরকার? আমাকেই দেখে না হয় ঘুমোবেন আর ঘুম থেকে উঠবেন। তাও একটা স্মৃতি না। আমার প্রথম ছবি আমার বউয়ের সাথে, সেটাও হতে দিল না ওই মেয়েটা। আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। না না না, আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শান্ত হন। কি বুদ্ধি? বলছি দাঁড়ান। বলো। বলছি বললাম তো, দাঁড়ান। আরে বলো না। দাঁড়ান। ও বউ, কি বুদ্ধি? বলছি তখন থেকে এদিক ওদিক করে আছো। বউ বলো না গো। সবুর করুন, বলছি। এই আলতা দিয়ে কি হবে? আরে বাবা দাঁড়ান না, বলছি। ও বলো না। সব বলছি, আগে এদিকে আসুন। আরে ব্যাপারটা কি বলবে তো? আপনি আগে এখানে আসুন তো, তারপর দেখতেই পাবেন। হ্যাঁ এবার বলো। দাঁড়ান। আপনার বাঁ হাতটা এখানে ডোবান তো। হ্যাঁ কেন? আপনি না এবারে বড্ড প্রশ্ন করছেন। ডোবান না। এবার তুলুন। আমি থাকি বা না থাকি, আমাদের এই হাতের ছাপটা দেওয়ালে সারা জীবন থেকে যাবে। না তোমাদের ওই পুতুল একসাথে থাকবে, না তোমরা কমলা। তোমাকে ঠাকুমা বলেছিল না কমলা, যতদিন এই পুতুল একসঙ্গে থাকবে ততদিন তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এবার না এই পুতুল একসঙ্গে থাকবে, না তোমরা। কে আমাদের ঘরে? কে ছিল তোমাদের? ভয় পাচ্ছ? আরে কিচ্ছু হয়নি, আমি এখানেই আছি তো, দেখো আমি এখানেই আছি। আলোটা জ্বালে দেখুন কি করেছে। হ্যাঁ বসো, দাঁড়াও। পুতুল দুটোকে এইভাবে কে নষ্ট করলো?
ছোট ছোট পা এই বাড়িতে তো দুজনেরই আছে, এক ওই পারুল আর ওই মেয়েটা মনি। কেউ এরকম কেন করবে? ঠাকুমা এত ভালোবেসে দাদুর দেওয়া এই পুতুল দুটো আমাদেরকে দিয়েছিল, এটাও নষ্ট করে দিল। পুতুল দুটো যেই নষ্ট করে থাকুক না কেন, তার কপালে অশেষ দুঃখ নাচছে। কি হলো বউ, তুমি কাঁদছো কেন? ঠাকুমা বলেছিল যতদিন একসাথে থাকবে ওদেরকে কেউ আলাদা করতে পারবে না। এগুলো এখন একসাথে নেই। আপনি যদি আমার কাজ থেকে চলে যান, আমার জন্য কোনো যেন আপনাকে দেখতে হবে। আমি তো এখানেই আছি, কোথায় যাবো আমি? দিন অরেঞ্জকে কোথায় যাবো বলো দেখি, আর কে আমাদের আলাদা করবে? হ্যাঁ, পুতুল তো ভেঙে গেছে, কি হয়েছে? তাও দেখবে আমরা আর কোনো দিনও আলাদা হবো না, আমাদের কেউ আলাদা করতেও পারবে না। কাঁদিস না মা, একদম কাঁদবি না। আমার যে খুব ভয় করছে ঠাকুমা। কিসের ভয় তোর, আমায় বল দিনি। তুমি সেদিন বলেছিলে না ঠাকুমা, এই পুতুল দুটো যতদিন সাথে থাকবে ততদিন আমাকে আর পৃথ্বীরাজকে কেউ আলাদা করতে পারবে না। বলেছিলাম তো। তুই পুতুল দুটো তো এখন আর একসাথে নেই। আমি যদি পৃথ্বীরাজকে হারিয়ে ফেলি? হারিয়ে ফেললে কি হবে শুনি? না না, কি হয়েছে? আমি যে ওনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না ঠাকুমা। উনি আমার কাছ থেকে চলে গেলে যে আমার সবকিছু অন্ধকার হয়ে যাবে। ভালোবাসার মানুষ কাছে রয়েছে, তাকে হারিয়ে ফেলার ভয়কেই তো ভালোবাসা বলে রে খেপি। তুমি খুব কষ্ট পেয়েছো না ঠাকুমা? কিসের কষ্ট? দাদুর দেওয়া তোমাকে এতদিনের উপহার আমি আগলে রাখতে পারিনি। দূর বোকাবে, তোমার নাতিকেও যদি আমি আগলে রাখতে না পারি। আমি আশীর্বাদ করছি, শুধু এ জন্মে নয়, পরে 7 জন্মেও তোদের বাঁধন স্বয়ং ভগবানও আলোকা করতে পারবে না। এই পুতুল দুখানা আমি তোদের দিয়েছি যাতে তোদের সত্যিকারের ভালোবাসা, একে অপরের প্রতি টান কি হয় সেটা বুঝতে পারিস। আমার বিশ্বাস তুই বুঝতে পেরেছিস। কিন্তু আরে ও জিনিস কি তোর দোষে নষ্ট হয়েছে যে তুই নিজেকে দোষছিস? শ্রীমান পৃথ্বীরাজ